আসসালামু আলাইকুম। আজকের বিষয় স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব কিভাবে পড়বেন, আপনার সন্তানকে কিভাবে পড়াবেন। আসুন পরিবেশটি বুঝে নেই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স অ্যান্ড অক্সিলারি ভার্ব এই বইটিকে নেওয়া হলো, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ বই সমস্ত জীবনের জন্য। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা টেন্স এবং অক্সিলারি ভার্ব পূর্ণাঙ্গ বই শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আসুন আজকে বিষয় হলো স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব কিভাবে পড়বেন, অপরকে পড়াবেন, সে সকল বিষয়গুলো নিয়ে। যেমন এখানে দেখেন টেক্সট নম্বর পেজ নিয়ে আলোচনা করবো। যেমন ডেসপ্রাইস অবজ্ঞা করা, ঘৃণা করা। ডেসপ্রাইস তারপর স্কর্ট সঙ্গে নিয়ে যাওয়া। স্কর্টেড তারপর ইনএবল মানে সমর্থ হয়। ইনএবল তারপর এক্সাইট উত্তেজিত করা। এক্সাইটেড তারপর ইন্ট্রাস্ট মানে বিশ্বাস করা। ইন্ট্রাস্টেড তারপর ডাবল মানে দ্বিগুণ করা। ডাবল তারপর ফয়েল মানে ব্যর্থ করা। ফয়েল তারপর গ্রাফস মানে আঁকড়িয়ে ধরা। গ্রাফসড উচ্চারিত হবে। তারপর হিন্ডার বিঘ্নিত করা। হিন্ডার তারপর ফ্যাচ মানে এগিয়ে নিয়ে আসা। ফেস্ট উচ্চারিত হবে। তারপর হার্ড বাধা দেওয়া। হার্ড তারপর হেউ মানে কপিয়ে কাটা। হেউড তারপর ইন্ট্রোডিউস মানে পরিচয় করে দাও। ইন্ট্রোডিউসড তারপর ইম্পোজ আরোপ করা। ইম্পোস্ট তারপর ইরিটেট মানে বিরক্ত করা। ইরিটেটেড তারপর জাস্টিফাইড ন্যায্যতা যাচাই করা। জাস্টিফাইড তারপর মডিফাই মানে পরিবর্তন সাধন করা। মডিফাইড তারপর ইনক্লুড অন্তর্ভুক্ত করা। ইনক্লুডেড তারপর অপ্রেস মানে দমন করা। অপ্রেসড মানে দমন করা। একটা উচ্চারিত অপ্রেস দমন করা। অপ্রেসড তারপর অবটেইন মানে পাওয়া। অবটেইন তারপর ফেলিসিটেড সমাধান করা। ফেলিসিটেটেড তারপর প্রাজল হতবুদ্ধি করা। প্রাজল তারপর প্রহিবিট নিষেধ করা। প্রহিবিটেড তারপর প্রিফার অধিক পছন্দ করা। প্রিফার্ড তারপর পোর মানে ঢালা। পোর্ড তারপর প্রিভেন্ট বাধা দেওয়া। প্রিভেন্টেড তারপর প্রমোট পদোন্নতি দান করা। প্রমোটেড তারপর রিপোর্ট প্রতিবেদন তৈরি করা। রিপোর্টেড তারপর রিলিভ স্বস্তি দেওয়া। রিলিভ তারপর রিফিউট যুক্তি তর্কের দ্বারা খণ্ডন করা। রিফুটেড তারপর শিপ একটু একটু করে পান করা। শিফট তারপর রিকোয়ার প্রয়োজন হয়। রিকোয়ার্ড তারপর স্পয়েল মানে নষ্ট করা। স্পয়েল তারপর স্ন্যাপ মানে ছবি তোলা। স্ন্যাপড উচ্চারিত স্ন্যাপড তারপর টলারেট মানে সহ্য করা। টলারেটেড তারপর ট্রেস আস্তানো। ট্রেস্ট এবং হবে। তারপর আর্টার মানে উচ্চারণ করা। আর্টার তারপর রেন্ডার মানে প্রদান করা। রেন্ডার তারপর মডার্নাইজ মানে আধুনিকরণ করা। মডার্নাইজড তারপর এরেস মানে মুছে ফেলা। এরেস্ট তারপর স্টপ মানে থামা। স্টপ এই হলো আজকের বিষয়। এইভাবে পুরো বিষয়গুলো প্রতিদিন একটা করে ভিডিও লেকচার দেখুন, একটা করে পৃষ্ঠা পড়ুন, ইনশাল্লাহ এই বই থেকে 600টা ভার্ব কিন্তু রপ্ত হয়ে যাবে। এবং যাদের বইটি দরকার তারা এই বইটিও সংগ্রহ করতে পারেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।